এটি পাঠিয়েছেন সানাই পাত্র, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে। চিরসখার সুরের বাঁধনে একটু একটু করে আমায় বেঁধে দিয়েছিল একজন। তার নাম আজ নাইবা বললাম। কবেকার এক আদুরে শীতের মন কেমনিয়া সন্ধ্যায় সে হাতে তুলে দিয়েছিল কয়েকটি রেকর্ড। গায়কের নাম বিক্রম সিং খাঙ্গুরা, তারপর গীতবিতান, বিক্রম সিং আর সে, সমস্তটা মিলেমিশে একাকার। আলোর লিপিতে ব্যাকুলিত মন তখন, পথ নেই পালাবার। চরম পূজার সব ভার সঁপে দিয়ে বলতে পেরেছিলাম, জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম। শোনাতে পেরেছিলাম, ওগো চিরবাঞ্ছিত, এই জীবনে যা কিছু ছড়িয়েছিল এলোমেলো, গানের তানে মিলিয়ে দিয়েছ সবটুকু, পূর্ণ করেছ আমায়। ভাঙা পথে রাঙা ধুলোর আবির ছড়িয়ে একদিন হারিয়ে গেল সে দুঃখ জাগানিয়া। শুধু বিজন ঘরে নিশীথ রাতে সাথে রয়ে গেলেন নিভৃত প্রাণের দেবতা রবীন্দ্রনাথ। সেতু বিক্রম সিং, না দেখা এক গায়কের কয়েকটি রেকর্ড। আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিপে গোপনে নিভৃত বেদনাতে। আর তারপর স্মৃতির সুরে সফররত আমাকে এক নির্দয় সকাল জানিয়ে গেল প্রিয় গায়কের অকাল প্রয়াণের সংবাদ। ছায়াময় বিজন পথে নিজেকে নিঃস্ব মনে হলেও কিছুই হারায়নি আমার। সাথে আছে গীতবিতান খানি চিরসম্পদ হয়ে। এখন দীঘল ছায়ার হাত ধরে হেঁটে যেতে যেতে উপলব্ধি করি, আরো আঘাত সইবে আমার, সইবে আমারও। বলতে পারি, বাদল বেলার অলক্ষিত কেতকিতে যে সুরখানি ভুল করে গেছ ফেলে, চাঁদ ডুবে যাক বিশ্ব চরাচরে, কিছুটা সুর তো বুকেই বসত করে। সানাই পাত্র, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর। সুব্রত দেব, আপনার বাড়ির ঠিকানা মোল্লা হাজি বাগান, চন্দননগর, হুগলি। এসো আজ তোমাকে সেই মেয়েটির গল্প শোনাই। সদ্য 19-এ পড়া মেয়েটি তখন 51বর্তী পরিবারে নতুন বউ। শ্যামলা রং, একমাথা চুল, চোখে মুখে অপার দীপ্তি আর কণ্ঠে অপূর্ব সুর। বাপের ঘরের আদরের মেয়েটি এসে পড়ল 22 জনের একটা বিপুল সংসারে। যা, দেওর, ননদ, তাদের ছেলে মেয়ে নিয়ে সে এক বিরাট পরিবার। মেয়ের গান শুনে শ্বশুর পছন্দ করে এনেছিল মেয়েকে। নৈহাটি দৃষ্টিহীন গায়ক শিল্পী কানাই দাস বৈরাগীর ছাত্রী ছিল এই শ্যামলা মেয়েটি। এমনই এক বৈশাখের গধূলি বেলায় নিজের বাড়িতে বারান্দায় শুনিয়েছিল, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। হ্যাঁ, এই গান শুনে নিজে পুত্রবধূ করে এনেছিল শ্যামলা মেয়েটিকে এমন এক অসুর ও বাড়িতে। কাজের ফাঁকে গুনগুন করা ছাড়া গানের কোনো চর্চাই ছিল না শ্বশুর বাড়িতে। পতি দেবতাটি অফিস বাড়ি করেই ব্যস্ত। ভাসুর মানে পতিদেবের বরদা ওই গুনগুন গান শুনেই সকলকে চমকে দিয়ে একদিন নিয়ে এলেন জার্মান রিডের একটি হারমোনিয়াম। নিয়ে এসে ভ্রাতৃবধূকে বললেন, এই হলো তোমার উপহার। সেই থেকে শুরু।
সকাল সন্ধে শুরু হলো গানের চর্চা। অসুর বাড়িটা রাতারাতি সুরেলা আনন্দ মুখর হয়ে উঠল। বাড়িতে শুরু হলো রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন। গতানুগতিক একঘেয়ে সাংসারিক জীবনের মাঝে নেমে এলো সুরের ঝর্ণাধারা। ইতিমধ্যে কেটে গেছে বহু বছর। শেষ শয্যাতেও শ্যামলা মেয়ের মুখে ছিল গান, প্রণাম তোমায় ঘনশ্যাম। তারপর হারমোনিয়াম হয়ে গেল নীরব। এবছর আবার সেজে উঠবে টেবিল, বকুলের মালা ঝুলবে রবি ঠাকুরের গলায়। পাশেই থাকবে সেই শ্যামলা মেয়েটি, আমার জীবনের ধ্রুবতারা, আমার জীবনের সব, আমার মা। মালা পরাবো তাঁকেও। সেই কোন কালে সে যেমন বনেদের সাজাতো তেমনি করে। সামনে শতরঞ্চিতে বসে সেই হারমোনিয়ামে আমরা সকলে গাইব, আছে দুঃখ আছে মৃত্যু, অথবা চিরসখা ছেড়ো না মোড়ে। সুব্রত দেব, মোল্লা হাজি বাগান, চন্দননগর, হুগলি। রেণুপদ ঘোষ, মোজপুর, দত্তপুর, তারকেশ্বর, হুগলি থেকে। মঈনুদ্দিন মিয়ার নাম শুনে মিয়া তানসেনের নাম মনে করার কোনো কারণই নেই। মিয়াকি মাল্লার কিংবা মিয়াকি টড়ি কি জিনিস সেও সব জানেও না। মুখকে বাচাল করার কথা অবশ্য লোকমুখেই শোনা যায়, তবে আমাদের মইনু মিয়া সেই জন্ম থেকেই মুখ। এখনো তার কণ্ঠ থেকে যে শব্দ বের হয় তা কোনো মানুষের সেটা ভাবতেই কষ্ট হয়, মনে হয় বন্য প্রাণীর। এ ভাষায় আর যাই হোক, সুরের সম্পর্ক ভাবাই যায় না। মঈনুদ্দিন তরমুজ ক্ষেতের পাহারাদার। মাথায় বাঁধা গামছাখানা খুলে খোরো চালার মেঝে রাখে, তারপর দুহাত উঁচুতে তুলে তালি মারে পরপর 5 বার। আর সেই শব্দ শুনে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে আসে বাঘির দল, রং বেরঙের 5-5টা কুকুর। দলে বাঘই হলো একমাত্র মেয়ে, আর সেই দলের হেড। বাঘি এসেই মিয়ার পায়ের উপর গড়াগড়ি দেয়, মুখ ঘষে, সোহাগের ডাক ডাকে। মিয়া ওদের আদর করে, গলায় মাথায় স্নেহের স্পর্শ দেয়, মুখে একটা চুকচুক শব্দ করার আপ্রাণ চেষ্টা করে, আর ওরা লেজ নাড়তে থাকে। বেহালার ছড়ের মতো সুরে স্যাঁত স্যাঁত করে ওদের লেজের শব্দ। সেদিন রাতে তরমুজ খেতে সাপ এলো, মস্ত খরিস গোখরো। সাপকে ঘিরে 5 কুকুরের জলসা বসল, যাকে বলে তার সপ্তকে গলা চড়িয়েছে তারা এতটাই জোরে যে প্রায় না শুনতে পাওয়া মইনুর ঘুমও ভেঙে গেল। সে চালার বাইরে এসে দেখল খরিস মিয়া যেন বেহেস্তের দুলদুল, তার চওড়া ডালি দুলিয়ে দুলিয়ে ওদের সঙ্গে সঙ্গত করছে। মাথার উপরে পূর্ণিমার চাঁদ তার সোনালি ঘাগরায় ঝরে ঝরে পড়ছে রূপ। দেখতে দেখতে মইনু মিয়াও সেই সুরে কেমন যেন ঝরতে শুরু করল। সঙ্গে ওরা সবাই নাচতে নাচতে কখন যে চাঁদ ফিকে হয়ে এসেছে খেয়াল ছিল না মইনুর। খরিস মিয়াও কখন যে জলসা থেকে চলে গেছে খেয়ালই করেনি কেউ। কিন্তু যে মানুষকে সবাই বিদ্রুপ করে, গুঙ্গা বলে ডাকে, আজ তার কি বার্তা এলো প্রাণে? এই কি তবে জীবনের সহাবস্থানের সুর, যে সুরের ধারা বেঁধে বেঁধে থাকার জন্য শুভ চেতনাকে আহ্বান করে চলেছে অবিরাম অবিরাম আমাদের। রেণুপদ ঘোষ, মোজপুর, দত্তপুর, তারকেশ্বর, হুগলি থেকে পাঠিয়েছিলেন। সোনালী মজুমদার,
বাড়ির নাম সোনারুন, ঠিকানাটা হচ্ছে A10 197 কল্যাণী, নদিয়া থেকে। দেবে কি গো বাসা আমায় একটি ধারে, আমি ভরব ধ্বনি প্রাণে, সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব বারে বারে। আকুল আবেদন সুদেবের গলায় শিশুকাল থেকে। ভালোবাসে জলের কুলু কুলু ধ্বনি, পাখির কাকলি, ষষ্ঠ ঋতুর বেনিয়া সহ কলা। তার চোখে তো সকলই শোভন, তার অন্তর্লোকের আনন্দ ধারা, কণ্ঠে ফুটিয়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা সকলেরই যে হাসির খোরাক। মায়ের কাছে আবদার করেছিল গান শিখবে। গানের শিক্ষক কিছুতেই বিশৃঙ্খল সুরকে সুশৃঙ্খল করতে না পেরে রণে ভঙ্গ দেন। তাও কখনো কোথায় যে শুনে শুনে শিশু হৃদয়ে গান একটা বেজে ওঠে। বাড়িতে সকলে বিরক্ত, থামতে বলে। শুধু দিদা বলেন, সংস্কৃতি চর্চা যদি আনন্দের হয় তাহলে ওর আনন্দে তোমরা বাধা দিচ্ছ কোন যুক্তিতে? দিদা তাকে ঘরে নিয়ে গিয়ে একটা বিরাট ছবির সামনে দাঁড় করান, বলেন, দাদু ভাই কি দেখছো বলো? সুদেব তাকিয়েই থাকে, অনুভব করে স্মিত হাস্যে স্নেহভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উজ্জ্বল ব্যক্তিত্বময় এক মানুষ যেন বলছেন, আমার জন্য গাইবে, আমার সামনে গাইবে। দিদা তাকে জড়িয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তুমি এখানে গাইবে, পাবে প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি। সুদেব দেখেছে রবীন্দ্র জন্মজয়ন্তীতে তার গান শুনে শিক্ষক শিক্ষিকাদের মুখ চাপা সেই হাসি, সতীর্থদের কোলাহল। তার যে গাইতে ভালো লাগে, সে যে বেসুরো না সুরো, এর জন্য দায়ী কি সে নিজে? ছবির একনিষ্ঠ একমাত্র শ্রোতার সামনে একলা ঘরে নিজেকে উজাড় করে দিতে সে আজকে কিশোর হয়েছে। আজও তার মনে হয় ছবি স্নেহশীল আপনজন তার গান শোনেন একাগ্র চিত্তে, হাততালিতে উৎসাহ দিয়ে বলেন, বাহ বাহ বাহ, চমৎকার, আরো একটা শোনাও। একদিন দিদা তার মাথায় হাত বোলাতে বোলাতে চোখ বুঝলেন, আর তো চোখ খুললেন না। পরম বেদনায় অশ্রুসিক্ত সুদেব ছবির সামনে গাইতে থাকে, সে চলে গেল, বলে গেল না। সে কোথায় গেল, ফিরে এলো না। দু চোখে জলের ধারা, সুরের ধারার দ্বিবেণী যেন মিলেমিশে একাকার। সোনালী মজুমদার A10 197 কল্যাণী, নদিয়া থেকে পাঠিয়েছিলেন। রত্না মুখোটি, জিৎ শিখা প্লাজা, 22 লাহিড়িপাড়া লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। পরিশোধক স্প্রের গন্ধযুক্ত পরিচ্ছন্ন ঘরটায় যখন আমি ঢুকলাম, খোঁড়াতে খোঁড়াতে রোগীর অ্যাপ্রন পরে, তখন টেবিলের উপর ট্রেতে শোভা পাচ্ছে ঝকঝকে ছুরি, কাঁচি আর শল্য চিকিৎসায় ব্যবহৃত নানান যন্ত্রপাতি। এই দৃশ্য শঙ্কিত করে তুলল আমাকে। কয়েকদিন আগে একটি দুর্ঘটনায় আমার পায়ের টেন্ডন ছিঁড়ে গিয়েছিল। দক্ষ শল্য চিকিৎসকের পরামর্শে এখানে আমি উপস্থিত। স্পাইনাল কর্ডে নিম্নাঙ্গ অবসকারী ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করলাম হৃৎপিণ্ডের ধকধকানি। আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে কানে ভেসে এলো সেতারের মিঠে সুরের ধারা। ওটিতে বাজছে সেই সুরের ধারা যা রোগী আর ডাক্তারকে শমিত করে। সেতারের সুরের ধারায় আমি যেন চলে গেলাম এক পারিজাত বনে। সপ্তসুরের ঝর্ণা ধারায় অবগাহন করে চলেছি ভয়হীন এক জগতে। সম্বিত ফিরল শল্য চিকিৎসকের গম্ভীর কণ্ঠস্বরে, হয়ে গেছে,
ধর্মর করে উঠে বসতে চেষ্টা করতেই চিকিৎসকের সতর্কবাণী, নড়বেন না, নড়বেন না, সেলাই ছিঁড়ে যাবে, সাবধানে থাকতে হবে 3 মাস। ভারী প্লাস্টার সমৃদ্ধ বাঁ পাটে নিয়ে অ্যাম্বুলেন্স বাহিত হয়ে বাড়ি ফিরলাম। সেদিন সেই সুরের ধারা মিউজিক থেরাপির পর্যায়ে পৌঁছেছিল, আমাকে নতুন পায়ে হাঁটতে শেখালো। রত্না মুখোটি, জিতশিকা প্লাজা, 22-এর লাহিড়ি পাড়ালেন, শ্রীরামপুর, হুগলি। কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। বিশ্ব যখন নিদ্রা মগন, গগন অন্ধকার, কে দেয় আমার বিনার তারে এমন ঝঙ্কার। গভীর রাত, বিশ্ব চরাচর নিদ্রাচ্ছন্ন। বিছানায় বসে একাকী দারোগা সুনির্মল রায় তাকিয়ে আছেন গুরুদেবের ছবির দিকে। এক কোনায় বাজছে একটি গ্রামোফোন রেকর্ড। দু চোখের অশ্রুধারা আর গুরুদেবের সুরের ধারা মিলেমিশে তখন একাকার, যেন তপ্ত বৈশাখের মধ্যাহ্নে তৃষ্ণার্ত ধরনের বক্ষে শীতল বাড়িধারা। অবসরের আর মাত্র 2 বছর বাকি। দীর্ঘ কর্মজীবনে তার ব্রত অপরাধীদের মূল স্রোতে ফিরিয়ে আনা। সংশোধনাগারে তাঁর এই শুদ্ধ প্রয়াসের মন্ত্র চিকিৎসকের সহযোগিতা আর সুরের ধারা। যে সুরে বুকে মোচড় দিয়ে ওঠে সমুদ্র মন্থনের অমৃত কলস, যে সুরের ধারায় মনের মলিনতা ধুয়ে মুছে বিকশিত হয় হৃৎকমল, এই পাথেয় নিয়ে একাই নেমেছেন অমৃতের সন্তানকে অমৃতের সন্ধান দিতে। আজ 3য় দিন। শিশুটির আর্তনাদ বুকের পাঁজর গুড়িয়ে দিচ্ছে। 11 কি 12 বছরের হাড় সর্বস্ব শরীরটি দুলছে। দুর্বল ঠোঁট কেঁপে কেঁপে খুঁজে যাচ্ছে বিষাক্ত মাদক। অনাথ শিশুটি ভয়ঙ্কর মাদক চক্রে পড়ে পিষ্ট হচ্ছিল। চিকিৎসকের সঙ্গে সুনির্মলবাবু আপ্রাণ প্রচেষ্টা তাকে কাননে প্রস্ফুটিত করা। বাতাসে স্নিগ্ধতা বয়ে আনে ভোরের বার্তা। চোখের জল মুছে গুনগুনিয়ে ওঠেন, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কারাগারের দ্বার খুলে ধুলোয় লুণ্ঠিত শিশুটির মাথাটা কোলে তুলে পরম স্নেহে হাত বোলাচ্ছেন আর গাইছেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ওষুধের ঘোরে ঘুমন্ত শিশুর মুখে ছড়িয়ে পড়েছে প্রশান্তি। একের পর এক সুরের ধারা ঝরে পড়ছে। কারাগারের রুদ্ধ দ্বার ভেদ করে সে সুর মিশে যাচ্ছে মর্মে। শিশুটি চোখ মেলে, অস্ফুটে ডাকে, মা। তিনি গাইলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। শিশুটি কেঁদে ওঠে, আর্তনাদ নয়, অঝোর ধারায় কাঁদে সে। চিকিৎসক বললেন, আপনার ওষুধেই তো কাজ হলো, ওর স্বাভাবিকত্ব ফিরে আসছে। সুনির্মলবাবু স্মিত হেসে বললেন, আমাদের প্রত্যেকের জীবনে প্রতিটি ক্ষেত্রে মহৌষধটি হল গুরুদেবের সুরের ধারা। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে সকলের সত্তায়, চিন্তনে, মননে। কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি। জয়ন্ত দত্ত, 21-এর 157, এডিসন রোড, দুর্গাপুর 5। তোমার এ পক্ষের বিষয় আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললো যেন। নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ভোরবেলা টোকা পড়ল দরজায়। মনে হয় না উঠে দরজা খুলে দেখি, কেউ তো আসার নেই। চিৎকার করে বলে উঠি, কে? কোনো উত্তর নেই। তবে কি মনের ভুল? কেউ কি আসার ছিল? বিছানা ছেড়ে উঠে যাই দরজার দিকে। দরজা খুলতে ফাঁক দিয়ে এক ফালি রোদ মুখে এসে পড়ে। অবাক হই, সত্যি তো, কতদিন ভোরের আকাশ দেখা হয়নি। ভোরের সূর্য হাসির আলো ছড়িয়ে দিচ্ছে। শিশির স্নাত সামান্য ঘাসও মাথা তুলে জানান দিচ্ছে, ভালো আছি। সকালবেলা মন কেমন ভালো লাগে ভরে ওঠে। বহুদিন পর বাড়ির বাইরে সকালবেলা মিঠে কড়া রোদ আলিঙ্গন করে আহ্বান জানায়,
রেডিওতে ঠিক এই সময় বাজছে আনন্দধারা বহিছে ভুবনে। যেদিকে দু চোখ যায় মনে হয় আনন্দ আর আনন্দ। গুরুদেব তাঁর গানের মধ্য দিয়ে সেই কথাই বারবার বলে গেছেন, এই আনন্দের যেন শেষ নেই। জীবনে প্রতিটি মুহূর্ত, প্রতিটি বাঁকেই আনন্দের সমাহার। শুধু খুঁজে নিতে হবে, তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশাও থাকবে, হয়তো সাময়িক। অনেক দিন একঘেয়ে কালো মেঘ আর বৃষ্টির পরে সূর্যের দেখা মিলবেই। সুরের এই আনন্দধারা ছড়ে পড়ুক পৃথিবীর সকল মাঠ ঘাট পথে প্রান্তরে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয়ন্ত দত্ত, 21-157 এডিসন রোড, দুর্গাপুর 5 থেকে পাঠিয়েছিলেন।